মহার্ষ একাদশীর পরের দিনই বামন দ্বাদশী। এটাও একটা বিরাট ব্রত। ভাদ্র মাসে শুক্লা দ্বাদশীতে যেদিন শ্রবণা নক্ষত্র যোগ হয়েছিল সেই দিন বামন দ্বাদশী হয়েছিল। এই বামন দ্বাদশীর দিনে কি করেছিলেন? ভগবান আমার বামন অবতার হয়েছিলেন। বামন অবতার কখন হয়েছিলেন? বলিকে দমানোর জন্য। বামনের রূপটা কেমন? ভগবানের বামন অবতার এই ছোট্টখাটো খর্বাকৃতি একটা বেটে ব্রাহ্মণ সন্তানের রূপ ধরেছিলেন ভগবান। কেন? এই বলি কে ছিলেন? বলি হচ্ছে প্রহ্লাদের পুত্র বিরোচন। সেই বিরোচনের পুত্র অর্থাৎ প্রহ্লাদের নাতি হচ্ছে বলি। এই বলি মহাবলশালী হয়েছিলেন, শেষে স্বর্গকে পর্যন্ত অধিকার করেছিলেন এই বলি। তখন সবাই গিয়ে নারায়ণের কাছে উপস্থিত হয় যে প্রভু প্রভু আপনি একটু কিছু উপায় করুন, তাছাড়া যে এই বলিকে আটকানো যাবে না, এই দৈত্যরাজ বলিকে আটকানো যাবে না প্রভু। তাই তখন ভগবান বামন অবতার নিয়েছিলেন কেন? বলিকে বধ করানোর জন্য। কেন? বলি যজ্ঞ করছিলেন দানব্রত, যে যা চাই তাকে তাই দেয় বলি। তখন তা বলির যজ্ঞ কিন্তু দানব্রত যজ্ঞ। তা সেই দানব্রত যজ্ঞে ভগবান আমার এসেছিলেন কেমন হয়ে? বামন অবতার হয়ে দিয়ে বলি রাজার কাছে দান চেয়েছিলেন। আর বলি ভগবানকে কি বলেছিলেন? কি দান চাও? হ্যাঁ, যা চাইবে আমি তাই দেব। কি দান চাও? দেখছি একটা ছোট্ট শিশু ছেলে, হ্যাঁ, এ আমার কাছে যা চাইবে সেটা কি আর আমার অসাধ্য কিছু হয়? তখন ভগবান আমার বলেছিলেন কি? যে আমি ত্রিপাদ ভূমি দান চাই, 3 পা থাকার মতো জায়গা চাই। ও এইটুকু? তা বলি বললেন যে বেশ তাই হবে, ত্রিপাদ ভূমি আমি দান দেব। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য এসে বাধা দিলেন, বলি খবরদার, সাবধান, দান দিও না। কেন? স্বয়ং নারায়ণ এসেছে, স্বয়ং ভগবান এসেছে, ওই রূপ ধরে তোমার সব কিছু নিয়ে নেবে। তখন বলে হে গুরুদেব, আমার কাছে যদি নারায়ণ হাত পাতে, স্বয়ং ভগবান যদি আমার কাছে দান চাই, ভিক্ষা চাই, এর থেকে আমার ভাগ্যের আর কি আছে? যে স্বয়ং ভগবান এসে আমাকে দান চাইছে, আমি দান দেব। তখন বলি ত্রিপাদ ভূমি দান দিলেন। ভগবান এত বিরাট হয়ে গেলেন, 1 পা বাড়ালেন, পুরো স্বর্গটাকে অধিকার করে নিলেন। বলি স্বর্গে স্থান হলো না। ভগবান আর 1 পা বাড়ালেন, পুরো মর্তেও বলির স্থান হলো না। তখন ভগবান হাসতে হাসতে তার নাভি থেকে আরেকটি পা বের করলেন। ভগবানকে কি বলা হয়? ত্রিবিক্রম, 3টি পদ যার। ভগবানের নাভি থেকে আরেকটি পা বেরিয়ে এলো বাবা। আর সেই পাটি যখন বেরিয়ে এলো, বলি দেখছে আর তো কোনো জায়গা নেই, স্বর্গ মর্ততে দিয়ে দিয়েছি, এখন কেবল পাতালটায় আছে। তখন বলে কি, প্রভু ওই পদ আমার মাথায় দেন। বলির মাথায় দিলেন, বলিকে পাতালে প্রবেশ করালেন। তাহলে এই বামন দ্বাদশীর দিনে ভগবান আমার বামন অবতার হয়েছিলেন। এবং বলি কি করেছিলেন? সেই বামন অবতারের মূর্তিকে রেখে পূজা করেছিলেন। আর ভগবান বলিকে বলেছিলেন, বলি অবশ্যই তুমি সপ্ত চিরঞ্জীবীর মধ্যে একজন হবে, আজ আমি তোমার মাথাতে পা দিলাম। এই বামন দ্বাদশী
যারা একাদশীর পর বামন দ্বাদশীর ব্রত পালন করে অচিরাত তারা সেই বামন দেবের ভগবানের কৃপা লাভ করেন। এবং যেহেতু ভগবান এই অবতারে দান করেছিলেন, দান গ্রহণ করেছিলেন, তার জন্য যারা এই ব্রত পালন করেন মা, তারা যা কিছু ভগবানের কাছে প্রার্থনা করে বা চায় সব কিছুই তারা পেয়ে থাকে। নিতাই গৌর হরি হরি বল। যার জন্য এই বামন দ্বাদশীর ব্রত পালন করতে হয়। তা সেই বিশেষ মুহূর্তে আমরা আছি, ভাবতে পারছেন? যখন ভক্তের সঙ্গে ভগবানের যোগ ঘটাবে। তাই আজ গৌর সুন্দর কতখানি কৃপা করলেন, গোপীনাথের কাছে কতখানি কৃপা পেলেন। সেই মুকুন্দ সরকার, নরহরি সরকার, এই দুই ভাই এবং মুকুন্দের পুত্র রঘুনন্দন, তেমন সবাই মহাপ্রভুর সঙ্গে নাম প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছে। মহাপ্রভু সকলের সঙ্গে নাম গাইছে। গাইতে গাইতে বড় ভাই মুকুন্দকে ডেকে বলে, মুকুন্দ শোনো, আমার কাছে এসো। তুমি যেহেতু ঘরের বড়, তোমার উপর অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, কি দায়িত্ব? তুমি তোমার গ্রামে ফিরে যাও। কেন? তোমরা সবাই মিলে যদি এইভাবে ঘর ছেড়ে বেরিয়ে পড়ো, তাহলে যে গ্রামের লোকেরা ভয় পেয়ে যাবে। কেন ভয় পাবে? না, হরিনাম করতে গেলে বুঝি সংসার ছাড়তে হয়, কিন্তু সংসারে থেকেও হরিনাম করা যায়, সংসারী হয়েও হরিনাম প্রচার করা যায়, সেটা তোমাদেরকে দেখাতে হবে। তাই তুমি যেখান থেকে এসেছো তোমার সেই গ্রামে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া জীবের চরণ ধরিয়া, জীবের চরণ ধরিয়া, মধুর নাম হরি নাম, হরি নাম শোনা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। না প্রভু, আর আমি ফিরে যাব না, আমি আপনার সঙ্গেই থাকবো। আমি এসেছি কেন? বাকি জীবন আমি আপনার সঙ্গে কাটাবো বলে। শোনো, আমার কথা শোনো। তোমরা এইভাবে সবাই যদি ঘর ছেড়ে সংসার ছেড়ে হরিনাম করতে থাকো, তাহলে যে গ্রামের লোকেরা ভয় পেয়ে যাবে। এটা আমার আদেশ। তাই মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে
কি করে মুকুন্দ কবিরাজ? ফিরে আসে কোথায়? তার গ্রাম শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে এসে তাদের চিরকালের বিদ্যা কবিরাজি, সেই কবিরাজি বিদ্যা অভ্যাস করে আর সংসার হয়ে হরিনাম প্রচার করে, হরিনাম গাইতে থাকে। এদিকে হয়েছে কি, তখনকার যিনি সারা বাংলার নবাব ছিলেন, নবাব হোসেন শাহ, সেই হোসেন শাহের হলেও তীব্র পেটের যন্ত্রণা, তীব্র পেটের যন্ত্রণা হয়েছে। তাই একদিন খবর নিয়ে পড়ে এসে উপস্থিত হয়েছে কোথায় বাবা? ওই তাদেরই গ্রাম, কবিরাজের গ্রাম শ্রীখণ্ডে। এসে পড়ে বলে, এই শোনো শোনো, তোমাকে বলছি, শোনো এদিকে এসো। হ্যাঁ গো, ও মুকুন্দ কবিরাজের বাড়িটা কোন দিকে? মুকুন্দ সরকারের বাড়ি। দেখুন, তাদেরকে সরকার বলা হয়, কবিরাজ বলা হয়, আবার দাসও বলা হয়। মুকুন্দ সরকার, নরহরি সরকার, মুকুন্দ দাস, নরহরি দাস। কেন? এদের সরকারটা এদের পদবী নয়, সরকার এদের টাইটেল নয়। তাহলে সরকার কিভাবে হয়েছে? শ্রীমান মহাপ্রভু কোথায় যাবেন, কি করবেন, কার বাড়িতে থাকবেন, কার সঙ্গে দেখা করবেন, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতেন বা সব কিছু ঠিক করে দিতেন এই নরহরি সরকার। নরহরি দাস সব কিছু ঠিক করে দিতেন। এই নরহরি ছিলেন ব্রজের সখা মধুমতি। মধুমতি নরহরি ঠাকুর হয়ে এসেছে। তা সব কিছু ঠিক করার জন্য তারা উপাধি পেয়েছিলেন সরকারের, সরকার উপাধি তারা পেয়েছিলেন। আর তাদের পদবী হচ্ছে দাস। কেন? তারা বৈদ্য ব্রাহ্মণ ছিল এবং তাদের বংশের বিদ্যা হচ্ছে কবিরাজি, যার জন্য তাদেরকে কবিরাজও বলা হতো। তাই মুকুন্দ কবিরাজের বাড়িটা জিজ্ঞেস করে নবাব হোসেন শাহ। শোনো শোনো, তোমাকে বলছি, মুকুন্দ সরকারের বাড়িটা কোন দিকে গো? মুকুন্দ কবিরাজের বাড়ি? ও ওই আর একটু এদিকে এগিয়ে চলে যাও, এগিয়ে গিয়ে ডান দিকে যাবে। হ্যাঁ, যেখান থেকে ওই হরিনামের আওয়াজ আসছে সেটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। হরিনামের আওয়াজ? হ্যাঁ গো, মানে ওই যে খোল বাজে, করতাল নিয়ে ঝাঁই ঝোপর করে, বলে হ্যাঁ হ্যাঁ মুসলমান নবাব তো, হ্যাঁ, বলে ওইটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। তা নবাব তখন চলে যাচ্ছে, যেতে যেতে ভাবে এই বেশে গেলে তো হবে না, তাহলে কি করি, বরং একটা ফকিরের বেশ ধরে যায়। তা একটা ফকিরের বেশ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? মুকুন্দ কবিরাজের বাড়ির কাছে। উপস্থিত হয়ে দেখে কি অনেকগুলো লোক পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন? বলে হ্যাঁ গো, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো যে? বলে আমরা সবাই এসেছি কবিরাজকে দেখাবো বলে। ও, তাহলে এগুলো সবাই রোগী, হ্যাঁ, পেশেন্ট। হ্যাঁ, এই লাইনের মধ্যে আমিও দাঁড়িয়ে পড়ি। এবার সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে কে? নবাব হোসেন শাহ। আর এদিকে মুকুন্দ কবিরাজ তখন মন প্রাণ ভরে গোপীনাথের সেবা করছে, মন প্রাণ ভরে গোপীনাথকে ডাকছে। কেমন? আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া?
কৃপাময় তুমি ভক্ত বৎস আমায় অন্তিম কালে দিও শ্রীচরণ এই আশা ছিল মনে আমার হরি বল হরি বল। বাহ, কবিরাজ ঠাকুর তো দারুণ গান গাইছে। ও গান গেয়েই তো ওর দিকে রোগ ভালো করে দেবে, ওর আবার চিকিৎসা করার কি দরকার আছে? আর মুকুন্দ সরকারের, মুকুন্দ কবিরাজের ওই গোপীনাথের সেবা হয়ে গেলে তখন বাইরে এসে পড়ে বলে, এই তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কে সব থেকে গরিব আছো? যে সব থেকে গরিব আছো সে আমার কাছে এসো, আগে তার চিকিৎসা হবে। নবাব দেখছে এই সুযোগ, হ্যাঁ, তাড়াতাড়ি লাইন থেকে বেরিয়ে এসে বলে, বাবা আমি বাবা আমি সবার থেকে গরিব। ও তুমি, কি নাম তোমার? আমার নাম নবাব তো বলা যাবে না, আমি ফকির, হুসেন ফকির। ও হুসেন ফকির, কি হয়েছে তোমার? বলে কয়েকদিন থেকে খুব তীব্র পেটের যন্ত্রণা, অনেক বৈদ্য অনেক কবিরাজকে দেখালাম, কেউ দূর করতে পারছে না। ও আচ্ছা আচ্ছা, পেটের যন্ত্রণা নিয়ে এসেছো, বেশ এক কাজ করো, এই মাটির বারান্দাতে শুয়ে পড়ো। কি মাটির বারান্দাতে শুবো আমি? কবিরাজ, তুমি জানো না যে বিষধর সাপ নিয়ে তুমি খেলা করছো? সারা বাংলার নবাব হুসেন শাহকে তুমি বলছো কি মাটির বারান্দায় শুতে? রোগ যদি আমার না সারে তাহলে তোমার একদিকে আমার একদিক। কি হলো? ও ফকির, কি এত ভাবছো? হ্যাঁ, কি এত ভাবছো? বলে এই বলেছি শুয়ে পড়ো মাটির বারান্দায়, গৌর হরির নাম নিয়ে শুয়ে পড়ো। গৌর হরি, এটা আবার কি রে? মুসলমান নবাব তো অত জানে না, বলছে গৌর হরির নাম, এটা আবার কে? কি কবিরাজের বাবা টাবা কেউ হবে নাকি? নিশ্চয়ই বাবা দাদুর নামই লোকে করতে বলে। হ্যাঁ, জয় বাবা গৌর হরি, জয় বাবা গৌর হরি বলে মাটির বারান্দায় শুয়েছে। আর যেই না শুয়েছে বাবা, অমনি অর্ধেক পেটের যন্ত্রণা দূর হয়ে গেছে। কি মাটির বারান্দায় শুলাম আর অর্ধেক পেটের যন্ত্রণা আমার দূর হয়ে গেল? কি তাহলে কি কবিরাজের মাটির বারান্দায় কোনো জাদু আছে নাকি? ও কবিরাজ, বলি তোমার এই মাটির বারান্দাতে কোনো জাদু আছে নাকি? জাদুটা তো তুমি কিছু জানো নাকি? কবিরাজ মনে মনে হাসছে, বলছে হোক না কেন মুসলমান, নাম নিয়েছে আমার গৌর হরি। হেলায় বা অবহেলায়, শ্রদ্ধায় বা অবহেলায় কেউ যদি একবার আমার গৌর হরির নাম নেয়, গৌর হরি তার সব দুঃখকে দূর করে দেয়। জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চ দিনানি চ নত সহস্র কল্পানি ভক্তিহীনস্য কেশব। মা গো, ভক্তিহীন হয়ে, কৃষ্ণ বিমুখ হয়ে, গৌর নাম না করে, গৌর গুণকীর্তন না করে 1000 বছর বাঁচাটাও ঠিক না। যদি বাঁচতে হয়, যদি কাউকে বাঁচতে হয় 2-5 দিন বাঁচবো, কিন্তু একবার গৌর বলে, একবার হরি বলে কেঁদে কেঁদে বাঁচবো। একটু হরি কৃষ্ণ নাম নিয়ে একটু কৃষ্ণ বলে কাঁদবো।
জীবনং কৃষ্ণ ভক্তস্য, জীবনে কৃষ্ণ ভক্ত বরং পঞ্চ দিনানি চ। কৃষ্ণ ভক্ত হয়ে 5 দিন বাঁচাই ভালো, কিন্তু ভক্তিহীনস্য কেশবে, কৃষ্ণের প্রতি ভক্তিহীন হয়ে সহস্র কল্পানি, 1000 বছর বাঁচাটাও কোনো মানুষের পরিচয় নয়। শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে। তার শ্রদ্ধায় বা হেলায় কেউ যদি একবার আমার গৌর হরির নাম নেয়, গৌর হরি তার সব দুঃখকে দূর করে দেয়। হ্যাঁ, বলে কবিরাজ কি বলো, তোমার এই বারান্দাতে কোনো জাদু আছে নাকি? আসলে কি হয় জানো তো, সবাইকে ঔষধ দিত, ঔষধ দিতে দিতে মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে গেলে কি হয়, একটা তো দ্রব্যগুণ আছে, সেই দ্রব্যগুণে তোমার কাজ হয়েছে। এবার তুমি একটা কাজ করো, তুমি এই ঔষধটা খেয়ে নাও গৌর হরির নাম নিয়ে, জয় বাবা গৌর হরি, জয় বাবা গৌর হরি বলতে বলতে ঔষধ খেয়ে নিয়েছে। আর যেই না খেয়ে নিয়েছে, অমনি অমনি নবাবের সমস্ত পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। মা নবাব চমকে উঠলেন, এত বড় কবিরাজ! আমি অনেক বৈদ্যকে, অনেক চিকিৎসককে দেখালাম, কেউ আমার রোগ নির্ণয় করতে পারেনি, আর এক অখ্যাত গ্রামের কবিরাজের ঔষধে আমার ব্যথা ভালো হয়ে গেল। না না, এত বড় কবিরাজ তো এইভাবে গ্রামে পড়ে থাকতে পারে না। তাহলে যে লোককে, নবাবকে দোষ দেবে, কি বলবে, ওই অমুক নবাবের আমলে অমুক কবিরাজ কেমন পড়ে পড়ে মার খেলো। দেখো, যারা নবাব হয়, যারা রাজা মহারাজা হয়, তারা কি করে, তারা গুণীকে সম্মান করে। গ্রামে গ্রামে গিয়ে যারা গুণী আছে তাদেরকে নিয়ে রাজসভা অলঙ্কৃত করে। তাই তাই নবাব তখন বললেন, কবিরাজ শোনো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমাকে তোমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, কোথাকার কি এসেছে বলে কি না, আমাকে ওর সঙ্গে যেতে হবে। যাও যাও যাও, তোমার রোগ ভালো হয়েছে তো বাবু, তুমি এখন ভালো ভালো বিদায় নাও তো। হো, এখন আর পরিচয় গোপন করে লাভ কি? কবিরাজ, আমি কে জানো? তুমি যেই হও না বাপু, এখন ভালো ভালো বিদায় নাও তো, আমাকে আরো রোগীদেরকে দেখতে হবে। কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব? নবাব আপনি? আপনি আমার বাড়ি এসেছেন নবাব? হ্যাঁ কবিরাজ, আমার পেটের যন্ত্রণা ভালো হচ্ছিল না, দূর হচ্ছিল না। আমি অনেক ব্যক্তিকে, অনেক কবিরাজকে দেখালাম, কেউ তা ঠিক করতে পারেনি, একমাত্র তোমার ঔষধে আমার কাজ হয়েছে। তাই তাই শোনো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আজ থেকে তোমাকে আর গরিবদের চিকিৎসা করতে হবে না, এবার থেকে তুমি নবাবের চিকিৎসা করবে, রাজা মহারাজার চিকিৎসা করবে। কবিরাজ তখন গৌর হরিকে, গোপীনাথকে উদ্দেশ্য করে কাঁদছে, হে গৌর, হে গোপীনাথ, আমি তো রাজা মহারাজার চিকিৎসা চাই না, আমি তো রাজা মহারাজার সেবা চাই না ঠাকুর, আমি শুধু তোমার সেবা চাই, আমি শুধু তোমার সেবা চাই ঠাকুর। কিন্তু কিন্তু এই মুসলমান নবাবের সঙ্গে যদি না যাই, ওর কথা যদি না শুনি, তাহলে হয়তো আমার গর্দান নেবে, তাহলে হয়তো এক্ষুনি আমাকে আঘাত করবে, মারবে। বলে বেশ বেশ নবাব, আমি আপনার সঙ্গে যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বলে নবাব, আমি কিন্তু ওই নবাব মহলে থাকবো না, নবাব মহলের পাশে আমাকে একটা কুটিরে জায়গা করে দিতে হবে, আর আমি যেন আমার গোপীনাথের সেবা করতে পারি। আচ্ছা বেশ, তাই হবে, তাই হবে। এইভাবে নবাবের আদেশ মতো
মুকুন্দ সরকার মুকুন্দ কবিরাজ গেলেন কোথায়? নবাব হোসেন শাহর মহলে। হোসেন শাহর মহলে ওই নবাব মহলে সবার চিকিৎসা করে, আর ওই পাশে একটা কুটিরে থেকে সেখানে গোপীনাথের সেবা করে দিন কাটায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন নবাব মনে মনে ভাবে যে আচ্ছা বেশ কয়েকদিন তো হলো, হ্যাঁ আমি কবিরাজ কেমন চিকিৎসা করছে আমার দেখা হয়নি, বরং আমি একবার গিয়ে দেখে আসি। তাই এসে উপস্থিত হয়েছে কোথায়? মুকুন্দ কবিরাজের কুটিরের কাছে। আর মা মুকুন্দ কবিরাজ তখন মন প্রাণ ভরে গোপীনাথের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে, গোপীনাথের রূপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে। মন প্রাণ ভরে তাকে ডাকে, কি বলে? मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। সকলে করতালি দিয়ে দে সবাই মিলে कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरी तार दो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरी तार दो भगवान। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती। बसा कर तेरे हरि हरि बोल हरि बोल गिरधर तेरी आरती। बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। क्या मैं यही सोचूं भगवान, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। मांग तुझसे क्या मैं यही सोचूं भगवान, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती।
तेरी महिमा गाए संत करे था, नारद गुणगान करे छेड़ भी ना पान। वेद तेरी महिमा गाए संत करे था, नारद गुणगान करे छेड़ भी ना पान। भक्त तेरे दार करते हैं पुकार, भक्त तेरे दार करते हैं पुकार। सनातन की है यही आरज़ू, मैं बसा कर तेरे बोलो हरि हरि बोल हरि बोल। तेरी आरती मैं बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर उतारो मैं गिरधर, उतारो मैं गिरधर, उतारो मैं गिरधर, तेरी आरती। এইভাবে গোপীনাথের নাম গুণ কীর্তন করছে, সেবা করছে। আর পিছনে এসে দাঁড়িয়েছে নবাব হোসেন শাহ। পিছন থেকে ডাক দিলেন, কবিরাজ ও কবিরাজ। আর যেই না ডাক দিয়েছে অমনি পিছন ফিরে চেয়েছে কবিরাজ মুকুন্দ সরকার। আর পিছন ফিরে চেয়ে কি দেখলেন, দুজন ময়ূরের পাখাতে করে নবাবকে হাওয়া করছিল, বাতাস করছিল, ময়ূরের পালকে করে বাতাস করছিল। আর এতক্ষণ কৃষ্ণের রূপের মধ্যে, কৃষ্ণের বদনের মধ্যে, কৃষ্ণের চূড়ার মধ্যে, কৃষ্ণের বেদুর মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন মুকুন্দ সরকার। যেই না পিছন ঘুরেছে অমনি অমনি দেখে কি দুজন ময়ূরের পালকে করে বাতাস করছে নবাবকে। আর যতগুলি ময়ূরের পাখা দেখেছে ততগুলি কৃষ্ণের মুখ মনে করে, কৃষ্ণের বেদন মনে করে একেবারে আছাড় খেয়ে পড়েছে মাটিতে। কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ দীনানন্দ জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমঃ স্তুতে। কৃষ্ণ 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 বলতে বলতে অজ্ঞান হয়ে পড়েছে, জ্ঞান হারা হয়ে পড়েছে। আর নবাব তখন বলছে, এই কোথায় কে আছিস, কোথায় কে আছিস, এদিকে এইদিকে, ওরে জল নিয়ে জল নিয়ে জল নিয়ে। দেখ কবিরাজ কেমন অজ্ঞান হয়ে পড়েছে, দেখ জল নিয়ে আয়। তাড়াতাড়ি জল এনে পড়ে ছেটানো হলো কবিরাজের চোখে মুখে। কবিরাজ তখন জ্ঞান ফিরে পেয়ে চৈতন্য, কে এসেছ? নবাব, নবাব আপনি? একই একই কবিরাজ, তুমি আমাকে ভয় পাও? আমাকে দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে? সে কি কবিরাজ? না নবাব, না নবাব, আপনাকে আমি ভয় পাই না। তাহলে তাহলে তুমি অমন করে কেন অজ্ঞান হয়ে পড়লে? কি করে বলি আমি আমার কৃষ্ণ প্রেমের কথা, কি করে বলি আমি আমার অনুরাগের কথা? আসলে আসলে নবাব কি হয়েছে জানেন, আমি জ্ঞানহারা হই, মাঝে মাঝে আমার মৃগী রোগ আছে, মৃগীর ব্যায়াম আছে, তাই আমি মাঝে মাঝে অমন করে অজ্ঞান হয়ে পড়ি। ও মৃগী রোগ আছে তাই অজ্ঞান হও? নবাব বলে, কবিরাজ তুমি হয়তো জানো না, যারা আমার সামনে মিথ্যা কথা বলে আমি তার জিহ্বা ছেদন করি। তুমি হয়তো জানো না, যারা আমার সামনে মিথ্যা কথা বলে আমি তার শিরচ্ছেদন করি। তুমি হয়তো জানো না, যারা আমার সামনে মিথ্যা কথা বলে আমি তাদেরকে প্রাণে বধ করি। কিন্তু একদিন তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছ, তাই তোমাকে সেই শাস্তি আমি আর দিলাম না। হ্যাঁ,
সেই শাস্তি আর তোমাকে আমি দিলাম না। তবে তুমি তুমি আমাকে মিথ্যে বললে, মিথ্যা কথা বললে তুমি। তোমার যদি মৃগী রোগ থাকবে, তাহলে অজ্ঞান হওয়ার আগে, জ্ঞান হারা হওয়ার পূর্বে তোমার মুখ থেকে কৃষ্ণ নাম এলো কেন? অজ্ঞান হওয়ার আগে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কেন? বলে নবাব, নবাব আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে নবাব। না না কবিরাজ, তোমার ভুল হয়নি, ভুল হয়েছে এই নবাবে। কি ভুল? চিনতে ভুল হয়েছে, জানতে ভুল হয়েছে। কি জানতে ভুল? তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করেছিলাম, তাই তোমাকে সেই শাস্তি আর আমি দিলাম না। হ্যাঁ, তুমি যাও, তুমি যাও, যেখান থেকে এসেছো তোমার গ্রামেই তুমি ফিরে যাও। এই নবাব মহল তোমার উপযুক্ত জায়গা নয় কবিরাজ। আর আমি আমার 1000 বিঘা সম্পত্তি তোমার ওই শ্রীখণ্ডের গোপীনাথকেই দান করলাম।